হ্যাঁ স্যার, জি স্যার, জি স্যার, মহিলা স্বামী, মহিলা স্বামী স্যার। অনেক দিন ধরে আমাকে ঘোরাচ্ছে, 6 মাস, 6 মাস আমি এর পিছন পিছন ঘুরেছি স্যার। এরপরে দিন দুনিয়া সব জায়গায় গিয়াও চুরি বাটপারি রাহাজানি চিন্তাই এমন কোন অপকর্ম নাই যে করে নাই। পুরুষ নির্যাতনও করেছে স্যার। তারপর থেকে ওকে আমি ঘুরতেই আছি, ধরতেই আছি, ঘুরতেই আছি, ধরতে আছি, কিন্তু কোথাও পাচ্ছি না স্যার। কিন্তু আজকে যখন আমার কাছে ইনফরমেশন এলো স্যার, তখন তো আমি দিব্যি ঘুমিয়েছিলাম, কিন্তু শোনার সাথে সাথে আমি উইদাউট ইনফর্ম চলে আসছি স্যার। কারণ আমি যদি ইউনিফর্ম পরে আসতে যেতাম স্যার, সময় লাগতো স্যার, কিন্তু আমি এক মুহূর্ত সময় নষ্ট করিনি, কারণ আমাকে ওই কয়েদিটাকে ধরতেই হবে, ওই আসামিকে ধরতে হবে। তা না হলে স্যার আমার তো প্রমোশন হবে না স্যার। স্যার আমি অনেক কষ্ট করে ওকে ধরেছি স্যার। স্যার আমার প্রমোশনটা কি হবে স্যার? হ্যাঁ স্যার, আমি বেঁধে রেখেছি, কারণ স্যার হ্যান্ডকাপটা আনতে আমি ভুলে গেছি স্যার, ওই তাড়াহুড়ো করে আসছি তো স্যার, তাই। কিন্তু এমন বাধা পাচ্ছি স্যার, একদম গরু বাঁধার রশি দিয়ে কষিয়ে বেঁধেছি, ছেড়ে যাওয়ার কোনো উপায় নাই স্যার। স্যার আমার সাথেই আছে স্যার, আমি দাঁড় করিয়ে রেখেছি স্যার। স্যার আপনারা শুধু আমার প্রমোশনটার ব্যাপারে একটু কাজ করুন স্যার। স্যার সবাই আমার সাথে, সবার প্রমোশন হয়ে গেল স্যার। আমি যেই পোস্টে জয়েন করেছি স্যার, এখনো সেই পোস্টে আছি স্যার, আমার বুদ্ধির কারণে। কিন্তু স্যার এবার আমি বুদ্ধি করে ধরেছি স্যার, কোথাও যাওয়ার উপায় নেই স্যার। স্যার স্যার আর পারছি না স্যার, একা একা চলে আসছি তো স্যার। স্যার আপনি আসুন, আপনি ফোর্স পাঠান স্যার, আপনিও যে অবস্থায় আছেন স্যার ওই অবস্থায় চলে আসুন স্যার। জি স্যার, সালাম স্যার। আসামি কোথায়? এই আসামি কোথায়? আমার আসামি কোথায়? স্যার আপনি কারে ধরে নিয়ে আসছেন স্যার? আমার আপনি বিয়ের আসর থেকে যা ধরে নিয়ে আসছেন, জানেন আমার বয়স 40-এর উপরে হয়ে গেছে, আমার তিনবার বিয়ে ভেঙে গেছে। এই বিয়েটা হওয়ার সম্ভাবনা ছিল, আপনি সেই জায়গা থেকে আমার তুলে নিয়ে আসছেন। এখন আমার কি হইব? আমার তো বিয়ে আর হইব না। স্যার আমার এখনো সময় আছে, আমি এখনো যদি যাইতে পারি আমার বিয়েটা হইব। আমার তাড়াতাড়ি ছাইড়া দেন স্যার, নইলে কিন্তু সব দোষ আপনার ঘাড়ে পড়বো। আর স্যার আমার কিন্তু তাইলে মরণ ছাড়া আর কোনো উপায় থাকবো না। আর আমি কিন্তু এমনি এমনি মরবো না, আপনার ঘাড়ে দোষ চাপাই দিয়ে তারপর আমি মরে যাবো। তাড়াতাড়ি খুলে দেন। সবাই সবাই ঠিকই বলে আমার বুদ্ধি কম, এই জন্যই আমি পুলিশের ডিপার্টমেন্টে জয়েন করার পরে এখন পর্যন্ত আমার কোনো প্রমোশন হয় নাই। আমি কি করব? এই বুদ্ধিগুলো যে কই যায় আমি তো কিছুই বুঝি না। আহারে আমার খুব কষ্ট লাগতেছে আপনার জন্য। আপনার যদি এবার বিয়ে ভেঙে যায় তাহলে তো আমার উপর খুব খুব বাজে একটা সিচুয়েশন তৈরি হবে। না না না, আপনার মরতে হবে না। আপনি আমার নামে কমপ্লেইন করবেন না, চিঠি লিখবেন না প্লিজ। আমার ঘরে ছোট ছোট বাচ্চা আছে, এই বাচ্চাদের নিয়ে আমার থাকতে হয়, আমার বউকে দেখতে হয়। এই অল্প বেতনে যদি এখন আপনি আমার চাকরিটাও খেয়ে দেন, আমি কোথায় যাব? শুনেন, আপনার এত কথা শোনার সময় নাই আমার। নয় আমার বাঁধন খুলে দেন, আর নয় পরে কিন্তু আপনারই আমার বিয়ে করতে হবে। না না না, আমি বিবাহিত, আমি এক নারীতে আসক্ত পুরুষ, আমি আমার স্ত্রীকে নিয়ে অনেক হ্যাপি আছি। দেখুন প্লিজ এমনটা করবেন না, আমাকে বিয়ে করার কথা মাথায় আনবেন না। কই, আমি আপনাকে ছেড়ে দিব, আমি আপনাকে এক্ষুনি ছেড়ে দিচ্ছি। স্যারকে যা জবাবদিহি করার করবো। আসামি যে কোথায় গেল, মাথাটা তো গেল আমার, কি যে করি। আপনার আসামি কোথায় গেছে সেটা আমি কিভাবে জানবো? আপনি তাড়াতাড়ি আমার হাতের বাঁধন খুলেন, আমার বিয়ের লগ্ন শেষ হয়ে গেল। ঠিক আছে আমি খুলে দিচ্ছি, আপনি কান্না করবেন না। তাড়াতাড়ি খুলেন স্যার। আরে কাকে খুলে দিচ্ছেন আপনি? স্যার স্যার আমার স্যার ভুল করে ফেলেছি স্যার, আসামিটা হারিয়ে গেছে স্যার। মানে আমি ভেবেছিলাম আমি আসামি ধরে এনেছি, কিন্তু স্যার ভুলবশত দেখা যাচ্ছে আসামি নয়, আমি বউ ধরে এনেছি একটা। স্যার মেয়েটার অনেক দুঃখ স্যার, মেয়েটার 3বার বিয়ে ভেঙে গেছে স্যার। এখন তার যদি বিয়েটা আবার ভেঙে যায় স্যার, তাহলে সেটা কি আমাকে ফাঁসিয়ে দিয়ে মারা যাবে? আমার দোষ পড়ে স্যার, পুরো এন্টায়ার টিমের দোষ। তাই আমি মেয়েটাকে খুলে দিচ্ছি স্যার। সৈকত সাহেব, ওনাকে খুলবেন না। আচ্ছা বলুন তো, আপনি এত বোকা কেন? আপনি কেন যে কেমন করে যে পুলিশের চাকরি করেন আমি বুঝতে পারি না। খুলবেন না। আপনার কল পাওয়ার পরে আমি 1 মিনিট দেরি করিনি, যেরকম ছিলাম সেভাবেই চলে এসেছি। যে আপনাকে ঠিক এই মেয়েটা ধোকা দেবে, তার কারণে এই মেয়েটা অনেক চালাক। তারপরে এসে দেখি আপনি খুলে দিচ্ছেন। না স্যার, আপনি ভুল করছেন। ও একটা নববধূ, ওর বিয়ে হবে, ওর যদি বিয়ে ভেঙে যায় স্যার এর দায় কে নেবে স্যার? আমি ওকে খুলে দিচ্ছি স্যার। শাট আপ! দেখুন সৈকত সাহেব, আপনি অনেক সহজ সরল। আমাদের ডিপার্টমেন্টে আপনি একজন সৎ, কিন্তু সবার থেকে একটু আলাদা। আপনি কেন বুঝতে পারেন না সবকিছু বলুন তো? স্যার আপনি কিন্তু এবার মাত্রা অতিরিক্ত করছেন। মানছি আপনি আমার সিনিয়র, আপনি আমার বস, কিন্তু তারপর একটা মেয়ের ভবিষ্যৎ আমি নষ্ট হতে দিতে পারি না। আমার একটা নৈতিক দায়িত্ব আছে। পুলিশের চাকরি করার পাশাপাশি আমি একজন মানুষের আরেকটা মেয়ে মানুষের জীবন নষ্ট হয়ে যাক, সেটা আমি কোনোদিন চাইবো না। স্যার প্লিজ স্যার আমাকে খুলে দিতে দিন স্যার। থামুন, আমি দেখাচ্ছি। আসামি ওই। স্যার এ তো দেখতে হুবহু আসামির মতো। হুবহু না, ওই আসামি। কিন্তু স্যার ও আসামি কি করে হলো? ও তো শাড়ি পরা, বিয়ের শাড়ি পরা, কিন্তু আমার আসামি তো ওয়েস্টার্ন পরা ছিল। এই শাড়িটা খুলুন, দেখুন ভেতরে ওয়েস্টার্ন ড্রেস পরা আছে। না থাক, বুঝতে পেরেছি। মেয়েদের পোশাক খুলে আবার অন্য ঝামেলায় ফাঁসবো নাকি? দেখতেই দেখা যাচ্ছে ওই আসামি। হ্যাঁ মিস্টার সৈকত, আপনার বুদ্ধি কম হলেও আপনি একজন সৎ মানুষ। এই ডিপার্টমেন্টের যতগুলো পুলিশ অফিসার আছে, যতগুলো সদস্য আছে, সবার চাইতে আপনি একটু আলাদা।
তার জন্য আপনি ওকে চিনতে পারেননি। আশা করি এরপর থেকে আপনার বুদ্ধিমত্তা খাটিয়ে আপনি কাজ করবেন, নইলে সারা জীবনেও আপনার প্রমোশন হবে না। স্যার এবারের মতো আমারে মাফ করে দেন, আমি আর কোনো অন্যায় করব না। না, তোকে মাফ করা যাবে না, অনেক অন্যায় করেছিস তুই। ওনাকে থানায় নিয়ে আসুন। জি স্যার, চলুন।